ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারে জমজমাট ক্যাম্পাস। প্রার্থীরা হল ও বিভিন্ন বিভাগ অনুষদে ঘুরে ঘুরে জানাচ্ছেন নিজেদের ইশতেহার। তবে নির্বাচনের প্রচারে শেষ দিনের সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ও ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল। অন্যদিকে শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ার অঙ্গীকার ছাত্রদলের। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচার, সরব মধুর ক্যান্টিন এলাকা। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। তাদের অভিযোগ, একটি গোষ্ঠীকে সুবিধা দিতে ভোট কেন্দ্রগুলোকে শিক্ষার্থীদের সুবিধাজনক জায়গায় দেওয়া হয়নি। এখন যে ইমোশনালি আপনারা হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছেন কিংবা বাড়িতে বাবা মার কাছে ধর্ণা দিচ্ছেন, বাবা মার কাছে বসে থাকতেছেন, আমরা মনে করতেছি যে আপনার আসলে খুঁটির জোরটা নেই। আপনার জোর হচ্ছে ফোকাসের, আপনার জোর হচ্ছে নাজিরা বাজারের, আপনার জোর হচ্ছে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সেক্রেটারি। এনসিপি নেতাদের সমর্থন ও জিএচ পদ থেকে মাহিন সরকারের সরে দাঁড়ানোর বিষয়েও ব্যাখ্যা দেন তারা। উনি শুভকামনা জানিয়েছেন নাহিদ ইসলাম, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভোটার। আর সেই সিদ্ধান্ত মাহিন সরকারের, আর মাহিন সরকারকে মানে কেউ জোর জবরদস্তি করে সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবে এই লোক মাহিন সরকার না। সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়। সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা তাদের। আমরা স্পষ্টভাবে বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের নাম্বার যারা ছড়িয়েছে, আমাদের বোনদেরকে যারা নিরাপত্তা হুমকির মধ্যে যারা ফেলেছে, তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এদিকে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে প্রতিরোধ পর্ষদ প্যানেল। এর আগে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু করেন আনুষ্ঠানিক শপথ পাঠ অনুষ্ঠান। এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবারও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয় জানান। রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল, যে কোনো মূল্যে আমাদের ক্যাম্পাসে কখনো ফিরে আসতে দিব না। নির্বাচনের আগ মুহূর্তে এসেও নানান অভিযোগ প্রার্থীদের। অ্যাডভোকেট আলিফের মৃত্যুর পর জগন্নাথ হলের পাশ দিয়ে যাইতে যাইতে এই স্লোগান দিয়ে গেছে, দিল্লি যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আপনারা সেই দুঃখ, সেই গ্লানি, সেই যন্ত্রণাকে মনে রাখুন। নির্বাচন কমিশনের অপেশাদারিত্বমূলক আচরণ এবং তারা একটা দলকে অনেক বেশি ফ্যাসিলিটি দিচ্ছে। আমরা বলেছি তারা আমাদের শিক্ষক, তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু যখন তাদের রাজনৈতিক আদর্শ ছাত্রদের উপরে তাদের অবস্থান তৈরি হয়ে যায়, তখন এটা সবার জন্য অনেক বেশি আশঙ্কা তৈরি করে। এদিকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সহজ করতে নির্বাচন কমিশনের কাছে 10 দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। নির্বাচনটা আমরা এমন সুস্থ সুন্দরভাবে উপহার দিতে চাই যেন ছাত্রছাত্রীরা নির্ভয়ে আসে। 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে যেন স্থিতিশীলতা ফিরে আসে, সেই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।